আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসিম চলে আসলাম। আজকে সেপ্টেম্বর মাস চলতেছে 2022 সাল। আজকে আমরা 35 লাখ টাকা বাজেটের মধ্যে বেস্ট একটা কনফিগারেশন আপনার সামনে নিয়ে আসছি। এখানে আমরা 16 জিবি র্যামের সাথে রাইজেন 5-এর 5600G এটা প্রসেসর দিয়ে একটা পিসি বিল্ড ভিডিও দেখাবো। আর এই বাজেটের মধ্যে কিন্তু এখন এটাই বেস্ট আমার কাছে মনে হচ্ছে, কারণ আপনারাও একটু বাজার যাচাই করে দেখতে পারবেন যে বর্তমান যে প্রাইস ভ্যালু আছে ওখান থেকে আমাদের যদি ডিসকাউন্ট থাকে তাহলে আপনারা এই প্রাইসে আমাদের কাছ থেকে এই সেটআপটি বিল্ড করে নিতে পারবেন। প্রতিটা কম্পোনেন্ট কিন্তু আমরা আপনাদের কাছে আজকে ইন ডেপথ রিভিউ করব। প্রতিটা কম্পোনেন্টের ওয়ারেন্টি, প্রাইস, ডিসক্রিপশন টোটালটা আপনাদের শেয়ার করব। চলেন শুরু করি। আচ্ছা, আমরা আজকে এখানে যে কনফিগারেশনটা বলেছি, এখানে আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি এটা 520 সিরিজের একটা মাদারবোর্ড, A520M Pro VH মডেলের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা কিন্তু বাজারে সবসময় অ্যাভেলেবল থাকে না। অনলাইনে দেখবেন যে ইনস্টক দেখাই রাখছি কিন্তু অনেক দোকানে নাই। আমাদের কাছে এখন এটা অ্যাভেলেবল হয়েছে। এখন আমাদের কাছ থেকে এই মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে পারবেন। এটা হচ্ছে PCI Gen 3 সাপোর্ট করে। এই মাদারবোর্ডটাতে সর্বোচ্চ 4600 মেগাহার্টজের র্যাম সাপোর্ট করবে। আমরা এই মাদারবোর্ডটার বাজেট এখানে ধরছি মাত্র 6000 টাকা। এটার ওয়ারেন্টি 3 বছর। এটা তাইওয়ানের মাদারবোর্ড, MSI ব্র্যান্ডের, এবং এটার ওয়ারেন্টি থাকবে 3 বছর এবং প্রাইস 6000 টাকা। এই মাদারবোর্ডে র্যামের স্লট দুইটা, সর্বোচ্চ 64 জিবি র্যাম ইউজ করতে পারবেন, অর্থাৎ পার স্লটে আপনি 32 জিবির একটা সিঙ্গেল স্টিক করে দুইটা স্টিক ইউজ করতে পারবেন, টোটাল 64 জিবি র্যাম ইউজ করতে পারবেন। আর এই মাদারবোর্ডটাতে আমরা 5600G প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করেছি। এই মাদারবোর্ডে PCI Gen 3 NVMe সাপোর্ট করে। এখন এই জন্য কিন্তু আমরা এখানে একটা NVMe নিয়েছি, M.2 NVMe 128 জিবি, ওটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এই বোর্ডে USB 3 পোর্ট আছে এবং এটাতে 4K সাপোর্ট করে। আর এই মাদারবোর্ডে ওরকম কিছু বলার নেই। এখন এই মাদারবোর্ডটা বাজারে কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না, আর 56Gর সাথে কিন্তু এই মাদারবোর্ডটা যায়। এখন যদি মনে করেন যে আপনার বাজেট বিল করতে চাচ্ছেন, এখন 56G প্রসেসরের সাথে কিন্তু আমরা অ্যাজরকের স্টিল লিজেন্ড B450, আপনার MSI এর 550 সিরিজের মাদারবোর্ড বা 450 সিরিজের মর্টার ম্যাক্স, টমহক ম্যাক্স, এইসব মাদারবোর্ড দিয়েও কিন্তু পিসি বিল্ড করা যায়। কিন্তু একটা মানে এই 16, 17, 18 প্রসেসরের সাথে আমরা চাচ্ছি না যে একটা দামি মাদারবোর্ড ইউজ করতে। এখন যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা থাকে যে আপনি ভবিষ্যতে একটা ভারী গ্রাফিক্স কার্ড লাগাবেন বা প্রসেসরটা মডিফিকেশন করবেন, তখন কিন্তু এই বোর্ডটা আপনার জন্য না। আর মনে করেন না, আমি এখন একটা পিসি বিল্ড করব, এডিটিং করব, ফ্রিল্যান্সিংয়ের কাজকাম করব, ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করব, মানে প্রোডাক্টিভ কাজ যেগুলো বলা হয়ে থাকে। প্রোডাক্টিভ কাজ বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে আপনি যে অ্যাডোবির যে কাজগুলো করা হচ্ছে, বা আপনি ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করতেছেন, ফিল্মোরাতে এডিট করতে চাচ্ছেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করতে চাচ্ছেন, অটোকেটে কাজ করতে চাচ্ছেন, আফটার ইফেক্টে কাজ করতে চাচ্ছেন। আফটার ইফেক্ট করতে গেলে কিন্তু অনেক দামি পিসি প্রয়োজন হয়। তবুও এখানে যেহেতু 16 জিবি র্যাম নিয়েছি, আপনার এই প্রসেসরে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড বিল্ট ইন আছে, যে কারণে এটা পারফরমেন্স বেশ ভালো আসতেছে। এই মাদারবোর্ডটার প্রাইস বলছে 6000 টাকা, 3 বছর ওয়ারেন্টি এবং তাইওয়ানের প্রোডাক্ট। মাদারবোর্ডের পরে আমরা প্রসেসর নিয়ে কথা বলবো। এখানে আমরা যে প্রসেসরটা বলছি রাইজেন 5-এর 5600G প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করতেছি। এই প্রসেসরে কিন্তু কোর 6টা এবং থ্রেড 12টা। এখন 6 করে যদি আপনি ইন্টেলের সাথে এই প্রসেসরের একটা তুলনামূলক চান, সেক্ষেত্রে আপনার 11400, যেটাতে র্যাম 3200 মেগাহার্টজ সাপোর্ট করে, অথবা 12400। এখন 12400-এর থেকে এটার পারফরমেন্স অলমোস্ট সেম টু সেম আসতেছে, কিন্তু 12400-এ আইজিপিউ বিল্ট ইন কম থাকে। ওটাতে হচ্ছে ইন্টেলের যে আইরিশ জিপিউটা বিল্ট ইন আছে, এটাতে একটা আপনার AMD একটা জিপিউ বিল্ট ইন করে দিছে। আচ্ছা, এই প্রসেসরটার প্রাইস হচ্ছে আমরা এখানে মাত্র 18250 টাকা ক্যালকুলেশন করছি। রাইজেন 5 5600G, এটার কিন্তু বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.9 গিগাহার্টজ, আর এটা বুস্ট করবে 4.4 পর্যন্ত। আর এই প্রসেসরটা কিন্তু বাজারে এখন 19 থেকে 20,000 টাকায় সেল হচ্ছে, কিন্তু আমি অফারে এটাকে 18250 টাকা ক্যালকুলেট করতে পারছি। এই প্রসেসরটা PCI Gen 3 সাপোর্টেড। এখানে এজন্য আমরা সর্বোচ্চ কিন্তু যদি ভালো মানের আপনি একটা NVMe লাগাই নিতে চান, 970 Evo Plus লাগাইতে পারেন বা 980 লাগাইতে পারেন, কিন্তু 980 Pro আপনি ইউজ করবেন না, কারণ ওটা PCI Gen 4-এর একটা NVMe। আর এছাড়া আমরা এখানে যেহেতু Gen 3 একটা প্রসেসর, Gen 3 এটা আমরা SSD নিয়ে কথা বলবো। আচ্ছা, এই প্রসেসরটার দাম 18250 টাকা, এটা ওয়ারেন্টি 3 বছর, বেস ফ্রিকোয়েন্সি 3.9 গিগাহার্টজ, ক্যাশ মেমোরি 19 MB, 6 কোরের প্রসেসর, 12 থ্রেড। এই পর্যন্ত শেষ, 18250 টাকা ক্যালকুলেট করছে। আপনারা ইন্ডিভিজুয়াল আমি প্রাইস বলে দিচ্ছি, কারণ অনেক সময় দেখবেন যে ইউটিউবে প্যাকেজ প্রোডাক্ট প্রাইসে সেল করে, কিন্তু কোনটা কি অফার দিচ্ছে বলে দিচ্ছে না। আমরা কিন্তু ইনডেপথ প্রাইস সহ ডিসক্রিপশন বলে দিচ্ছে, যাতে আপনার সুবিধা হয় যে ক্যালকুলেট করতে, যে আমরা আসলে ডিসকাউন্ট দিতে পারতেছি নাকি আপনাকে। আচ্ছা, আমরা এখানে র্যামটা কিন্তু আমরা এখানে টিমের এলিট সিরিজের হিটসিন সহ দুইটা 8 জিবির কিট নিয়েছি। এক একটা র্যাম কিন্তু 3200 মেগাহার্টজের র্যাম।
এই র্যামগুলোর প্রাইস আমরা এখানে ধরেছি 3000 টাকা, লাইফ টাইম ওয়ারেন্টি, তাইওয়ানের প্রোডাক্ট, দুইটা 8GB স্টিক 16GB। এখন অনেকে বলবে যে ভাই বাজেট স্বল্পতার কারণে আপনি একটা 8GB দিয়ে পিসিটা বিল্ড করে নেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রাইজেনের সাথে যদি আপনি 16GBর দুইটা মানে 8GBর কিট নিয়ে পিসিটা বিল্ড করেন তাহলে কিন্তু পারফরমেন্স বেশি আসবে এবং ডুয়াল চ্যানেল র্যামটা কাজ করবে এবং পারফরমেন্সটা আসলে বেশি আসে। আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের কনফিগারেশন সেল করে আসতেছি এবং কিন্তু আমরা দেখতেছি যে একটা 8GB র্যাম দিয়ে যেসব কাস্টমারগুলো পিসি বিল্ড করতেছে অনেক সময় বটলনেক খাচ্ছে বা হ্যাং হয়ে যাচ্ছে, এই জন্য র্যামটা 16GB দিয়ে পিসি বিল্ড করার ট্রাই করবেন। আচ্ছা, এই র্যামগুলোর ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ টাইম, যতদিন এই র্যামটা বাজারে অ্যাভেলেবল পাবেন ততদিন আমাদের কাছ থেকে এই র্যামটা ওয়ারেন্টি করে নিতে পারবেন। এখানে কিন্তু বাজারে অনেক ধরনের র্যাম পাওয়া যায়, কর্সের আছে, কর্সের প্রাইসটা কিন্তু যেটা জেনুইন র্যাম 3500 টাকা। তারপরে আপনার হচ্ছে যদি বলেন জি স্কেলের র্যাম 3400 টাকা। আবার এই যে পিওনোয়ের কিন্তু এই র্যামটা খুব চলে, এটার দামও 3000 টাকা। এখন ঘটনা হচ্ছে কি, অনেক দোকানে কিন্তু আমরা যখন ভিডিও করি, আমরা যেই কম্পোনেন্টগুলো দিয়ে ভিডিও করি, এখন এইটাও কিন্তু অথরাইজ প্রোডাক্ট, এটাও অথরাইজ প্রোডাক্ট এবং দুইটাই কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট। এখন দুইটার দামই 3000 টাকা। এখন সবসময় কিন্তু এই র্যামটা সবার স্টক থাকে না বা এই র্যামটা সবার থাকে না। এখন আমরা যে বলতেছি এটা দিয়ে যে পিসি বিল্ড করতে হবে এমন না, আপনি চাইলে এটা দিয়ে বিল্ড করতে পারেন, প্রাইস সেম। কর্সার দিয়ে বিল্ড করতে পারেন, জি স্কিল দিয়ে বিল্ড করতে পারেন আপনার। এছাড়া কিন্তু বাজারে অনেক র্যাম আছে, তবে আমি চাচ্ছি চাইনিজ র্যামগুলোকে অ্যাভয়েড করার জন্য। চাইনিজের থেকে তাইওয়ানের র্যামগুলোর দামও এখন কমে গেছে এবং কোয়ালিটিও ভালো হয়েছে। সবসময় খেয়াল করবেন যে ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করার জন্য। এমডির সাথে সবসময় 16GB র্যাম দিয়ে, যেগুলো জিপিইউ বিল্ড ইন প্রসেসর, 16GB র্যাম দিয়ে পিসি বিল্ড করবেন, তাহলে একবারে বাজেটের মধ্যে বিলটা হয়ে যাবে এবং পারফরমেন্স পাবেন। আচ্ছা, আমরা কিন্তু 35,000 টাকা সেটটা দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমরা যে এনভিএমিটা নিয়েছি, এখানে 128GBর PCI Gen 3 একটা এনভিএমি নিয়েছি। এটা রিড স্পিড 1500 Mbps এবং রাইট স্পিড আছে 1000 Mbps। 128GBর একটা এনভিএমি এসএসডি, এইটার বাজারে দেখবেন যে 2600 টাকা প্রাইস চলতেছে, কিন্তু আমরা 2250 টাকায় ক্যালকুলেট করতে পারছি এখানে, এবং অফার থাকতেছে 2250 টাকায় ফুল সেটআপের সাথে। 5 বছর ওয়ারেন্টি আছে কিন্তু এই এনভিএমিটার ওয়ারেন্টি 5 বছর। এখন তাইওয়ানের প্রোডাক্ট যদি আপনি চায়না থেকে তাইওয়ানে শিফট করেন, আপনার কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ আসবে। চাইনিজ কিন্তু অনেক এসএসডি বাজারে পাওয়া যায়। আমি চাচ্ছি যে একটু বাজেট যদি 100-200 টাকার জন্য যদি চাইনিজ প্রোডাক্টটা থেকে আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু প্রোডাক্ট ভালো হবে। এখন চায়নার মধ্যে কিন্তু অনেক প্রোডাক্টও ভালো হয়, কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, মানে পারফরমেন্স যেটা আমরা চাচ্ছি আসতেছে না। এই জন্য চাচ্ছি যে সবসময় বাজেট নিয়ে কিন্তু আমাদের হচ্ছে কাস্টমার বলে আমাদের বাজেটটা স্বল্পতা। এখন এক্ষেত্রে কিন্তু কী করে দোকানদাররা সুযোগ বুঝে একটা কপি প্রোডাক্ট আপনাকে মানে দিয়ে দিতে পারে আপনার বাজেটের কারণে। আর যখন আপনি প্রতিটা প্রোডাক্ট একটা ইন্ডিভিজুয়াল ভালো কম্পোনেন্ট নিয়ে বিল করবেন, তখন দেখবেন পিসিটা আপনাকে মিনিমাম 5 থেকে 10 বছর ভালো সার্ভিস দিবে এবং আপনার কোনো হ্যাসেল হবেন না, দোকানেও আসতে হবে না, পারফরমেন্স ভালো পাবেন। আচ্ছা, এই এসএসডিটার দাম 2250 টাকা রাখছি। মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি গেল। এখানে ক্যাসিংয়ের সাথে পাওয়ার সাপ্লাই, আমরা বরাবরই বলে থাকি যে পাওয়ার সাপ্লাইটা সবসময় ভালো একটা পাওয়ার সাপ্লাই নেবেন। আমরা এখানে যে পাওয়ার সাপ্লাইটা ধরছি এটা হচ্ছে অ্যান্টেকের অ্যাটম সিরিজের পাওয়ার সাপ্লাই 350 ওয়াট। যদি এই পাওয়ার সাপ্লাইটা নিতেন তাহলে পিসিটার বাজেট 36-এ চলে যাচ্ছে। আমরা দেখাই দিচ্ছি যে 35-এর মধ্যে টাফ বাজেট করতে গেলে আমরা এটাকে দিতে পারলাম না। এখন এই যে ক্যাসিংটা আমরা দিয়েছি, এইটা হচ্ছে ম্যাক্সডিনের একটা ক্যাসিং। এই ক্যাসিংটার সাইড প্যানেলটা হচ্ছে অ্যাক্রিলিক প্যানেল, অর্থাৎ প্লাস্টিক প্যানেল। ভেতরে যখন আপনি পিসি বিল্ড করবেন তখন সব দেখতে পারবেন, এবং সামনে এখানে একটা ফ্যান লাগিয়ে নিতে পারবেন, ব্যাক সাইডের ফ্যান লাগিয়ে নিতে পারবেন। এই ক্যাসিংটা এই অবস্থাতে আমরা একটা পাওয়ার সাপ্লাই সহ সেল করতেছি 2500 টাকা, যেটা 200 ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই। এখন যদি আপনি এইভাবে পিসিটা বিল্ড করে নেন তাহলে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু পিসিটা রান হবে, ভালো মতো পারফরমেন্স দিবে। এখন যদি একটু ভালো পারফরমেন্স চাচ্ছেন যে আমি একটা পিসি মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পার ডে আমি ইউজ করব, এজন্য কিন্তু আমরা বলতেছি যে এইটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা আছে ওইটা 1200 টাকা দাম ধরা হচ্ছে, আর ক্যাসিং 1300 টাকা, 2500 টাকা। তাহলে ওই পাওয়ার সাপ্লাইটা আপনি 1200 টাকা পাওয়ার না নিয়ে 2500 টাকার পাওয়ার সাপ্লাইটা আপনি নেন, এতে পারফরমেন্সটা ভালো থাকবে, পিসিটা 10 বছর পর্যন্ত ভালো সার্ভিস দিবে, এবং এটার কিন্তু ওয়ারেন্টিও 2 বছর, এবং এটার মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা লাগানো আছে এটার ওয়ারেন্টিও কিন্তু 1 বছর। এখন 35-এর বিল্ডের মধ্যে এটা দিতে পারতেছি না। যদি এখন 35-এ পারফেক্ট বিল্ড চান, এই ক্যাসিং পাওয়ার সাপ্লাইটি বিল্ড করে নিতে পারেন। এখন যদি মনে করেন একটু বাজেট বাড়াচ্ছেন তাহলে এই পাওয়ার সাপ্লাইটা আপনি নেবেন। এটার দাম 2500 টাকা আছে, 1300 টাকা বাড়তেছে, অর্থাৎ 36,300 টাকা আসতেছে। আর যদি আপনারা 16GB র্যাম, একটা 128GB NVMe, মাদারবোর্ড, প্রসেসর, এই ক্যাসিং পাওয়ার সাপ্লাই নেন তাহলে 3500 টাকা। আর অনেকে বলে যে না ভাই আমার 128GBতে হচ্ছে না, তখন আমরা বলি যে ভাই তাহলে একটু বাড়িয়ে, অর্থাৎ 1000 টাকা, 3250 টাকা দাম হচ্ছে 256GB NVMe, তখন 1000 টাকা বাড়িয়ে আপনি চাইলে
এই পাওয়ার সাপ্লাই না নিয়ে এটা নিয়ে 1000 টাকা বাড়িয়ে 36-এর মধ্যে এই পিসিটা বিল করতে পারবেন। আবার যদি মনে করেন যে এটা 256 NVMe নিয়ে এই পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করবেন তাহলে আরও 1300 টাকা বাড়তেছে, 37,300 টাকা আসতেছে। প্রোডাক্ট যত কোয়ালিটি প্রোডাক্ট আপনি নেবেন তত দাম আপনাকে ওইভাবে পারচেস করে নিতে হবে। আমরা কিন্তু মার্কেট প্রাইস থেকে বেশ কম দেওয়ার চেষ্টা করছি, আপনারা মার্কেট যাচাই করে দেখবেন। 35-এ কিন্তু এটা বেস্ট বিল। এখন এটার সাথে মনিটর নিয়ে একটু কথা বলে দিই। বাজারে কিন্তু এখন এলজি, স্যামসাং, এইচপি, ডেল, এসার, আসোস, লেনোভো, এওসি, হুয়াওয়ে অনেক ব্র্যান্ডের মনিটর বাজারে অ্যাভেলেবল আছে। যারা একটু রিডিংয়ে কাজ করে 22 ইঞ্চি মনিটর নিতে চায়। এখন 22 ইঞ্চির মধ্যে সবচেয়ে কম বাজেটের মধ্যে মনিটর যেটা বাজারে এখন পাওয়া যাচ্ছে এমআইটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 10,500 টাকা আমরা সেল করতেছি। ওইটা 2 বছর ওয়ারেন্টি দিচ্ছি। এখন ওইটা দিয়ে যদি এই পিসিটা বিল করতেন তাহলে 35 আর 10,500 অর্থাৎ 45,500 টাকায় 6 করে একটা প্রসেসর দিয়ে কিন্তু গ্রাফিক্স কার্ড সহ সব ধরনের কাজ 16 GB র্যাম সহ ভালো একটা পিসি বিল্ড হবে। আর মনে করেন যে না আমি একটা এলজি বা ডেলের একটা 22 ইঞ্চি মনিটর নিব, ওই মনিটরগুলোর প্রাইস হচ্ছে 15 থেকে 16,000 টাকা। এইচপি 22 ইঞ্চি মনিটরের প্রাইস হচ্ছে 16,500 টাকা। এখন কিন্তু ওই মনিটর দিয়ে আপনি পিসিটা বিল্ড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পিসিটার দাম দেখবেন অলমোস্ট 50,000 চলে যাচ্ছে। এখন বাজেট আপনার কাছে, আপনি যেভাবে পিসিটা বিল্ড করে নিতে যাচ্ছেন নিতে পারেন। এখন আমাদের কাছ থেকে যদি আপনি পিসি বিল্ড করে নিতে চান আপনি আপনাদের কোটেশনটা দিবেন, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আমি আবার রিভিশন করে দিচ্ছি, এখানে আমরা যেই মাদারবোর্ডটা প্রাইস হয়েছে 6,000 টাকা, প্রসেসরের প্রাইস হয়েছে 18,250 টাকা, 128 GB NVMe হয়েছে 2250 টাকা, 16 GB র্যাম হয়েছে 6,000 টাকা, আর ক্যাসিং পাওয়ার সাপ্লাই এখানে আমরা ক্যালকুলেট করেছি 2500 টাকা, 35,000 টাকা এখানে কমপ্লিট। এখন এই পিসিটা আমাদের কাছ থেকে বিল্ড করে নিতে পারেন, ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর 2 নম্বর, মিরপুর শপিং সেন্টারে লেভেল 5, শপ নম্বর 626, 638, 640 নম্বর দোকান। যদি কেউ আমাদের কাছ থেকে পিসি বিল্ড করতে চান আসতে পারেন, সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত ভালো ভালো কনফিগারেশন আপনার সামনে নিয়ে আসার জন্য। আজকে এই পর্যন্তই, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো প্রোডাক্ট নিয়ে ইনকোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন, আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।